হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 8:20 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে দেখো বেশ সুন্দর রোদ উঠেছে, বেশ সুন্দর। এই যে রোদ আসছে, কালকে থেকেই রোদ উঠছে, বৃষ্টিটা নাই বললেই চলে। তো বৃষ্টি টিষ্টিগুলো এরকম কমতে থাকলে খুব ভালো হয়, তাহলে ছাদ টাদগুলো শুকাবে, জামা কাপড় শুকোবে, সবজির দাম আর বাড়বে না তেমনভাবে। এই পিকলু, ঝামেলা করিস নে। এটাকে আমার ধুয়ে দিয়েছি লবণের জায়গাটায়, ঢাকনিটা কোথায় গিয়ে জানি। আর এখানটায় দেখো সেই পদ্মের বিছন অনলাইনে কিনেছিলাম, কটা আমি ছাদের ইয়েতে দিয়েছিলাম, সেটা থেকে তো পদ্ম বেরোলোই না। এটাকে মা এখানটায় ভিজিয়ে রেখেছে, দেখছে বেরোয় নাকি পদ্মর বিছন। যাই হোক, ভেজানো থাকুক। মেথি কি করবো মা? শুক্তো শুক্তো আজকে তো পুজন খাবেও না শুক্তো। থানকুনি পাতা শুক্তো তো তিতো হয় না, উচ্ছে দেবা, তাহলে তো খেতে পারবে না, ওর জন্মবার। এখানে আছে কালকের বাসি খিচুড়ি, এটা ভাত আছে, রসুন, ওই যে শুক্তো করবে মা, থানকুনি পাতা শুক্তো, সেটার জন্য এখানে। ও আচ্ছা, এই সবজিগুলো সব শুক্তোর কাটা ছিল, আলু, পটল, উচ্ছে, গাজর, কাঁচা কলা সব দিয়ে। আর এখানটায় হচ্ছে ঘুগনি, মানে একটা ঘুগনি। আমি তো খিচুড়ি দেখে প্রথমে ভাবলাম খিচুড়ি খাবো, তারপর দেখছি ঘুগনি করছো, তার মানে মুড়ি খাবো ঘুগনি যখন হচ্ছে। আসুন। আর এই যে এখানটায়, এটা কি রাত্রের জন্য হবে? আলু কাঁচা কলা, আচ্ছা শিং মাছটা আলু কাঁচা কলা দিয়ে করবা? এবার আমি ভেবেছিলাম শিং মাছটা তুমি সেই একটা পাতুরি টাইপের করো না, সেটা হয়তো করবা। তো যাই হোক, এখানে বাটা মাছ নিয়ে রেখে দিয়েছি বুধবারের জন্যে। আর এখানটায় কিছু চিংড়ি আছে, চিংড়িটা এখন ছাড়িয়ে রেখে দেবো একদম, আর বাটা মাছটাও কেটে রেখে দেবো। আর এখানটায় আগের দিনে সেই শিং মাছ আছে, শিং মাছের কয়েকটা পিস, তো সেটাকেই মা আলু কাঁচা কলা দিয়ে ঝোল করবে, ফ্রিজে ছিল রাখা। আর এখানটায় কটা ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা ভাপা হবে, মা ভাপা বানাবে। তো এ পর্যন্ত ইলিশ খেতে চায় না, খাওয়ানো খুবই অসুবিধে ওকে, অসুবিধে। এখানে 3 পিসও ইলিশ আছে, তো ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ ভাপাতে দিয়ে দেওয়া হবে, ও চিংড়ি ভাপা দিয়ে খাবে। তো এইগুলো থাকুক, আমি চিংড়ি মাছটা চট করে ছাড়িয়ে নিই। মা কুকারে করে ভাপা করেছে, কিন্তু এটাকে গরম। ভেতরে বুট 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 করবে না তো? অসাবধানে খুলেছি, দারুণ সুন্দর হয়েছে তো। মাছগুলো দেখি, হেবি সুন্দর গন্ধ, সর্ষে বাটার গন্ধ হয়েছে। ও আর এখানটায় আমার শিঙি মাছের ঝোল করছে আলু কাঁচা কলা দিয়ে। এই মাথাটা তেল ভাজা করবা, তাই তো? মাথাটা দিলাম না, যদি ঠিক না হলো থাকুক, গরম হয়েছে। আর এখানটা শিঙি মাছটা ভাজা আছে, চিংড়ি আছে।
ওই হ্যাঁ পুজোনের জন্য ঘুগনি রেডি। গরম গরম করে নেবার রাত্রেবেলায়। এটা একটা সুন্দর করে ছবি তুলে নিই। আগামীকাল সোমবার হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই দেখতে পাচ্ছ রাস্তায় ভক্তদের ঢল, সবাই যাচ্ছে সাগরপাড়া জল ঢালতে। এইভাবে হেঁটে অনেকটা দূর পর্যন্ত তারকেশ্বর বলো কি সাগরপাড়া এরকম একটা যাওয়ার আমার অনেক দিনেরই শখ আছে। আমি জানি না কবে আমি আমার সেই ইচ্ছেটা পূরণ করতে পারবো। হ্যাঁ, গাড়িতেও যায় অনেকে ঠিকই, এবার গাড়ি নিয়েও যাওয়ার মতন আমার কেউ নেই। আর তোমার এইভাবে মানে হেঁটে যাওয়ার মতনও তেমন সঙ্গ নেই। সঙ্গ অবশ্য লাগে না, এত মানুষ হেঁটে যায়, তাদের সাথে একসাথে হেঁটে চলে যাওয়া যায়। কিন্তু এই ইচ্ছেটা এখনও পূরণ করতে পারেনি। তো যাই হোক, আর একটা ইচ্ছে ছিল মনের মধ্যে, সেইটা আজকে পূরণ হয়েছে। এই যে ভক্তদেরকে চকলেট দেওয়া। হ্যাঁ, অনেকে অনেক কিছু খাওয়ায়, কোথাও জল দেয়, শরবত দেয়, তারপরে হচ্ছে বোঁদে, লুচি, অনেক রকমেরই খাবার দেয়, বিস্কুট দেয়। তো আমরা এখানে চকলেট দিচ্ছিলাম। আমরা অফিস স্টাফরা সবাই মিলে কিছু কিছু করে টাকা দিয়ে চাঁদা তুলে এই চকলেটের ডাব্বাগুলো এনেছি, সেটা দিয়ে সবাইকে চকলেট দিচ্ছি। ভীষণ ভালো লাগছিল। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছিলাম। এবার দেখতে আসলাম মা কী রান্না করেছে, তারপরে মনে পড়লো আরে মা তো শিঙি মাছের ঝোল করেই রেখেছে, সঙ্গে রাত্রিবেলা শুধু ভাত করেছে, ভাত আর আলু দিয়ে কাঁচা কলা দিয়ে শিঙি মাছের ঝোল, দারুণ খাওয়া দাওয়া, আর গরম গরম তো দারুণ লাগে। তো এবার যাই, আবার আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার জিমিকে খাওয়াতে হবে, সেইটা আবার আরেক ঝক্কি। দেখতে থাকো, দেখবে কি করে জিমি। শয়তানি করছে। ভালো করে মাখিয়ে দিয়েছি না, তারপর বাইরে নিয়ে যাবো। দেখ এই সত্যি পুছন, তুই যদি এরকম ভাবে মুখ ঘুরাতি না, তুই কি মার খেতি। আমার কেন বলবা? খাওয়ার সময় তুই যদি এইভাবে মুখ ঘুরাতি। আসো ঘুরে দেখো। দেখো কিভাবে খেতে বসে মুখ ঘোরায় বারবার। সত্যি এরকমভাবে যদি প্রচুর মুখ ঘোরাতো না, আমার কাছে যে কত মার খেত তার নাই ঠিক। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু বাইরে ঘোরাবো, তারপর ঘুম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।